মহিলাদের 1 জুন ঢোকাবো 3,000। অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা কবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা। মুসলিম মেয়েরা কি এই টাকা পাবেন? কি কি কাগজ লাগবে? নতুন করে কি আবেদন করতে হবে? ডিবিটি লিঙ্ক কি করতে হবে, না লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেবে? এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেশি করে ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো আমি আপনাদেরকে ভিডিওর প্রথমেই দেখিয়েছি, শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়েছেন যে 1 জুন থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা পাঠিয়ে দেওয়া হবে। এবার এখানে একটা প্রশ্ন আসছে যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য নতুন করে কি আবেদন করতে হবে, নতুন করে কি ফর্ম ফিল আপ করতে হবে? দেখুন, তারিখটা যেটা যেটা বলেছে যে টাকা দেবে সেটা কিন্তু 1 জুন বলেছে। যদি জুন মাস থেকে টাকা দিতে হয় তাহলে আজকে মে মাসের কত তারিখ? আজকে কিন্তু মে মাসের আপনার ধরতে পারেন 11 তারিখ। তার মানে হাতে আর কিন্তু বেশি দিন সময় নেই। যদি অন্নপূর্ণা ভান্ডারের নতুন করে ফর্ম ফিল আপ করায়, আবার আবেদন ভেরিফিকেশন করায়, ডকুমেন্টস যাচাই করে তারপর ব্যাংকে যদি টাকা পাঠায়, তাহলে কিন্তু কোনোভাবেই 1 জুন থেকে টাকা পাঠানো যাবে না। কারণ আবেদন নিতে, তারপর ভেরিফিকেশন করতে, টাকা পাঠাতে সময় লাগবে। আর যদি এরকমটা করে যে লক্ষ্মীর ভান্ডারে যে সমস্ত নামগুলো রয়েছে সেখানে তো সমস্ত কিছু ভেরিফিকেশন করাই রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার আর সমস্ত কিছু তো সেখানে রয়েছে। তো সেখানে যেভাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিত ঠিক সেভাবে যদি 3,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, তাহলে কিন্তু 1 জুন যে তারিখটা বলেছে সেই তারিখে কিন্তু টাকা দেওয়া সম্ভব হবে। বোঝাতে পেরেছি আপনাদেরকে? তবে সরকারিভাবে কিন্তু এখনো কোনো বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন জারি করেনি যে নতুন করে আবেদন করতে হবে না লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টেই টাকা দেবে। সে বিষয়ে কিন্তু এখনো কোনো তথ্য আসেনি। যদি নোটিফিকেশন জারি করে, অবশ্যই তো জারি করবে। নোটিফিকেশন যখনই জারি করবে কি আপডেট আসছে আমরা আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো। আরেকটা বিষয় বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে যে ডিবিটি লিঙ্ক করে আপনাদেরকে রাখতে হবে। দেখুন, এই ডিবিটি লিঙ্ক নিয়েও কোনো আপডেট সরকারিভাবে কোনো কিছু জানানো হয়নি। এটা জাস্ট একটা সোশ্যাল মিডিয়ার হাইপ বলতে পারেন। হ্যাঁ, চারিদিকে ওই জিনিসটা নিয়ে প্রচার হচ্ছে, সম্প্রচার হচ্ছে, মানুষ শেয়ার করে দিচ্ছে, তাই এই বিষয়টা বেশি বেশি করে প্রচার হয়ে যাচ্ছে যে ডিবিটি লিঙ্ক করতে হবে। ডিবিটি লিঙ্ক নিয়ে কোনো আলোচনা হয়নি, কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি, কোনো কিছু আপডেট নেই। সুতরাং এত এখন থেকে অধৈর্য হবেন না, অপেক্ষা করে থাকুন। সরকারি বিজ্ঞপ্তি আসতে দিন, গ্যাজেট নোটিফিকেশন জারি হতে দিন, সেখানে সমস্ত কিছু কিন্তু লেখা থাকবে। তা সেখান থেকেই কিন্তু সমস্ত তথ্যগুলো আপনারা সঠিক জানতে পারবেন। আরেকটা বিষয়, অনেকেই জানতে চাইছেন যে মুসলিম মেয়েরা কি এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে? দেখুন, বিজেপি সরকার যখন প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগে, সেখানে কিন্তু কখনোই বলেনি যে শুধুমাত্র হিন্দু মা বোনেদেরকে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে। সেখানে কিন্তু বলাই ছিল যে সবাই যারা যোগ্য হবেন সবাইকেই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে মা বোনেদেরকে। সুতরাং মুসলিম সম্প্রদায়ের যারা মা বোনেরা রয়েছেন আপনারাও চিন্তা করবেন না। হিন্দু মা বোনেদের মতো মুসলিম মা বোনেরা বা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যারা যোগ্য হবেন, যে শর্তগুলো দেওয়া থাকবে সেই শর্তগুলো যারা পালন করবেন সকলেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বুঝতে পেরেছি? তো পরবর্তী সময় নোটিফিকেশন আসতে দিন, যা যা আপডেট আসবে আমরা আপনাদেরকে একদম সঠিক আপডেট এই পেজের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে জানাতে থাকবো। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।